আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে এরকম একটা ব্লগ করতে পারবো আমি নিজেও কল্পনা করতে পারিনি। তো হঠাৎ করে এই ব্লগটা করে ফেললাম। তো আমার আব্বা আম্মা সৌদিতে উমরা করতে গেছিল, তো ওইখানকার কিছু ভিডিও নিয়ে একটা ব্লগ করব। তো ওনারা প্লেনে করে চলে যাচ্ছেন উমরা করতে সৌদি আরবে। তো সৌদি আরব প্রায় চলে গেছেন। ওইখানকার পরিবেশটা, তো উনি আসলে কিভাবে ভিডিও করবে মানে তেমন বুঝতে পারে না। তো কারো কাছ থেকে মনে হয় সাহায্য নিছে যে কিভাবে ভিডিও করতে হয়। তো এই দেখাচ্ছে আর কি কিভাবে ভিডিও করতে হয়। তো আলহামদুলিল্লাহ, তো উনি ভালোই ভিডিও করছে। আমার মনে হয় জীবনে মানে এত ভিডিও করে নাই, তারপরও যে এতটুকু করতে পারছে এতটুকু আলহামদুলিল্লাহ। তো প্রথমে জান্নাতুল বাকি বাকিতে গেছিল মনে হয়। তো আমি জান্নাতুল বাকি, এটি মদিনায় অবস্থিত। এটি একটি সম্মানজনিত কবরস্থান হিসেবে পরিচিত। মসজিদে নববীর দক্ষিণ দিকে অবস্থিত এই স্থানটি, এটি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন এতিম শিশুর কাছ থেকে কিনে নেন। তো এই কবরস্থানটি একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আত্মীয় স্বজনই এই কবরস্থানে দাফন করা হয়। এখানে ফজরের পরে এবং আসরের পরে কবরস্থান উন্মুক্ত করা হয় যাতে সবাই জিয়ারত করতে পারে, এবং কবরস্থানের বাইরে পুলিশ কড়াভাবে পাহারা দেয় এবং ভিতরেও কিছু লোক আছে যারা শক্ত হাতে দমন করে, যাতে এখানে কোনো বিদাতি কাজ করলে তারা যাতে শক্ত হাতে দমন করতে পারে। তো এই কবরস্থানটি অনেক বড়, যা যুগে যুগে আরো সম্প্রসারণ করা হয়েছে। তো আস্তে আস্তে লোক যাচ্ছে, আস্তে আস্তে হাঁটতেছে, সবাই একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়। জান্নাতুল বাকি। তো এইগুলা দেখা আসলে ভাগ্যের ব্যাপার, যে সবাই দেখতে পারে না। আমাদের ধর্মপ্রাণ মুসলিমরা এখানে যাওয়ার জন্য আমরা আকুলভাবে থাকি। আমরা মক্কা মদিনা জান্নাতুল বাকি মানে ওইগুলা দেখলে আমাদের প্রাণ জুড়ায়, মনটা শীতল হয়ে যায়। সবাই যার যার মতো ভিডিও করতেছে। তো আমার আব্বা তেমন ভালোভাবে ভিডিও করতে পারে না, তো আলহামদুলিল্লাহ যতটুকু করছে ততটুকুই অনেক শুক্রিয়া। উনি অনেক যতটুকু পারছে ততটুকুই করে নিয়ে আসছে। তো অনেক অনেক বড়, বিশাল বড়, অনেক বড় এই জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকিতে অনেক 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 ইতিহাস রয়েছে। এটি মসজিদে নববীর দক্ষিণ পাশে অবস্থিত, কাছে কাছে সাথেই। তো মসজিদে নববীতে আসরের পরে আর ফজরের পরে জিয়ারত করতে যায় মুসলিমরা। অন্য সময় দেওয়া হয় না, শুধু 2টা মেয়ে মানুষ যাইতে পারে। তো এখানকার পরিবেশটাও ছিল মনোমুগ্ধকর পরিবেশ, সত্যি দেখার মতো। তবে এখানে কোনো গাছপালা নাই, কোনো কিছু নাই, শুধু খালি ময়দান। তো ওনারা এক গেট দিয়ে ঢুকছে, আর এক গেট দিয়ে মনে হয় বেরিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে তো এই হচ্ছে মসজিদে নববী। মসজিদে নববী পবিত্র কাবা শরীফের পরেই গুরুত্বপূর্ণ ও পবিত্র নিদর্শন হিসেবে বিবেচিত এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। তো মসজিদে নববীর ছাতাগুলা
অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর, যা ওনারা মানে বলার ভাষা রাখে নাই। তো মদিনার নামটি ছিল আগে ইয়াসরিব। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আগমনের পরে এই নামটি পরিবর্তন করে রাখেন মদিনা। তিনি আসার পর এখানে কোনো মসজিদই ছিল না। তো তখন তিনি একটি মসজিদ নির্মাণ করেছেন, তখন এর নাম দেন মদিনা মসজিদ। এরপরেই মদিনা মসজিদটি নাম দেওয়া হয় যে মসজিদে নববী, যার বাংলা অর্থ দাঁড়ায় নবীজির মসজিদ। এখানে ইবাদতে মানুষের মনকে শীতল করে দেয়। তো এই যে সবুজ গম্বুজের নিচে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মানব, ওনার কবর, উনি শায়িত এখানে রয়েছেন। তো ওনারা মনে হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে, যাওয়ার কিছু ভিডিও করে নেই। প্রিয় নবীজির রওজা মুবারক দেখার জন্য ধর্মপ্রাণ মুসলিমরা এখানে ছুটে চলে আসেন। সারা বিশ্বের মুসলিমরা এখানে ছুটে চলে আসেন শুধুমাত্র প্রিয় নবীজির রওজা মুবারক দেখার জন্য। এখানকার পরিবেশটাও ছিল মনোমুগ্ধকর। ওনারা ঘোরাঘুরি করতেছেন এ জায়গা থেকে ওই জায়গায়, ওই জায়গা থেকে এ জায়গায়, যেখানে যেখানে যাওয়ার দরকার ওইখানে ওনারা যাচ্ছেন এবং দেখতেছেন, আবার নামাজও পড়তেছেন। এই যে খুঁটিগুলা প্রত্যেকেই এক একটা ছাতার খুঁটি। যখন রৌদ্র হয় নামাজের সময় বা বৃষ্টির সময় ছাতাগুলো ওনারা খুলে দেন, অটোমেটিক ছাতা খুলে যায়। সেই দৃশ্যগুলোও অনেক সুন্দর। আল্লাহ যদি চান কোনোদিন যদি এখানে যেতে পারি, আল্লাহ যদি এই দোয়া কবুল করে, নবীজি রওজা মুবারক, আল্লাহর ঘর, সবগুলা যাতে দেখে আসতে পারি। মসজিদে নববী প্রথমে ছিল অনেক ছোট, তো যুগে যুগে অনেক বড় সম্প্রসারিত হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু, হযরত উসমান রাদিয়াল্লাহু, খলিফা যারা, ওনারা যুগে যুগে অনেক সম্প্রসারণ করছেন এই মদিনা মসজিদটি। তো আমার আম্মা, আমার মা, ওই মা, আমার আরেকটা জেঠিমা, তো ওনারা মনে হয় দেখতেছেন, সামনে ছিল, তো আমার আব্বা মনে হয় ভিডিও করতেছে। তো এটা যে জায়গা আন্ডারগ্রাউন্ড, এটা এটা ছিল বাথরুম। এখানে অসংখ্য বাথরুম দেওয়া আছে, যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন বাথরুম করতে পারে। এখানে অনেক সুন্দর একটা গাড়ি পার্ক করার জায়গা রয়েছে, গাড়ি পার্কিং করার আন্ডারগ্রাউন্ডে। এই যে এটা ছিল বাথরুম, বাথরুমের নিচে সিঁড়ি, নিচ দিয়ে মাটির নিচে বাথরুম, বাথরুমের জায়গা। তো সন্ধ্যার পরের দৃশ্যটা অনেক সুন্দর, অনেক মনোমুগ্ধকর, যা নিজের চোখে না দেখলে হয়তো বা এরকম অনুভূতি হতো না বা এরকম লাগবে না। আমি ক্যামেরাতে যতটুকু দেখতেছি বাস্তবে অনেক 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 সুন্দর। এখানে ভালো লাগার স্থানই জায়গাগুলো।
সবাই যার যার মতো নামাজে বসা যায়, দাঁড়ায়া যায়। কেউ কারো এখানে প্রতিদ্বন্দ্বিতা নাই, সবাই একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ওইখানে যায়, আল্লাহর উদ্দেশ্য লাভের জন্য, আল্লাহকে কাছে পাওয়ার জন্য। স্থানগুলো সত্যি অনেক সুন্দর। পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন এই জায়গাগুলা এরকমই থাকবে। হাজার হাজার লাখ লাখ মানুষ মুসলিম এখানে ছুটে চলে যাবে। এই যে সন্ধ্যার পর মদিনা, সবগুলো আলো চলে গেছে, আলো জ্বলে। অনেক সুন্দর একটি স্থান, যেখানে থাকলে মনে হয় দুনিয়ার আর কোনো কিছু লাগবে না, শুধু এখানেই থাকি। এরকমটাই ছিল তাদের অনুভূতি। একবার ওইখানে গিয়ে আসছে, মনে হচ্ছে তারা আবার যাবে এরকম। দেখেন কত সুন্দর, মন জুড়ানো, প্রাণ জুড়ানো। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই যাব এই মক্কা মদিনায়। তাই উনি হলেন আমার আব্বা, আর সাথে একজন আমার আম্মা। তোমার আব্বা যতটুকু পারছে ঠিক ততটুকুই ভিডিও করে নিয়ে আসছে। উনি ওনার সাধ্যমতো চেষ্টা করছে সেরাটুকু দেখানোর জন্য। তো এটা হচ্ছে রিয়াদুল জান্নাহ, এটার ভিতর এখানে জান্নাতের টুকরা। এই জায়গাটুকে বলা হয় জান্নাত, দুনিয়ার বুকে জান্নাত। মদিনার মসজিদে নববীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা মুবারক ও খুতবা প্রদানের মধ্যবর্তী জায়গাটুকুকে বলা হয় রিয়াদুল জান্নাত বা জান্নাতের টুকরা। দুনিয়ার বুকে এক জান্নাত। জীবদ্দশায় এই জায়গাটুকুকে দেখতে পাওয়া প্রত্যেক মুসলমানের জন্য সৌভাগ্যের ব্যাপার। ওইখানে গেলে প্রত্যেকে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, বা যখন রিয়াদুল জান্নাত কাছাকাছি যায় তখন সবাই দরুদ শরীফ পড়তে থাকে। এই দৃশ্যটাও ছিল অনেক সুন্দর, কিন্তু ক্যামেরায় এতটুকু সুন্দর দেখা যাচ্ছে না, বাস্তবে অনেক অনেক সুন্দর ছিল। নামাজ পড়েই রিয়াদুল জান্নাতের যাওয়ার জন্য দরুদ পড়তে পড়তে মানুষ যায়, শুধুমাত্র এই জায়গাটুকু দেখার জন্য, প্রাণ জুড়ানো জায়গাটুকুকে দেখার জন্য। তো ওনারা এক গেট দিয়ে ঢুকে আরেক গেট দিয়ে চলে আসে, মেইন জায়গাটুকুকে দেখাতে পারছে না। আর এই হলো মসজিদে নববীতে যে ছাতাগুলো এখন রৌদ্র উঠে গেছে, ছাতাগুলো যে কত সুন্দর বড় হয়ে গেছে। এই দৃশ্যটা অনেক সুন্দর। যাতে ছায়া প্রদান করতে পারে মানুষের অনেক ভালো লাগে। তো উনি ছিলেন আমার তালুই। আর এই সেই বেলাল মসজিদ মনে হচ্ছে, যিনি ছিলেন এক মসজিদের মুয়াজ্জিন, তার নামে নামকরণ করা হয়েছিল এই বেলাল মসজিদ।
তো ওনারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘোরাঘুরি করে ঘুরতে যায় সব দর্শনীয় স্থানগুলা, ইসলামিক হিস্টোরিক্যাল যে স্থানগুলা ওনারা যতটুকু পারছেন দেখে আসছেন আলহামদুলিল্লাহ। তো এখানে অনেকগুলা কবুতর ছিল, অনেক সুন্দর এই কবুতরগুলা। হাজিদেরকে যে নিয়ে যায় বাসগুলাও ছিল অনেক সুন্দর, মনে হয় একবারে নতুন ইনটেক বাস। আমি আর এই ইসলামিক হিস্টোরিক্যাল যে স্থানগুলা তেমন বেশি কিছু আমি জানি না বা বলতে পারি না, কারণ আমি এই লাইনের না বা এই সফটওয়্যারের না। কিন্তু আসলে ওই জায়গাগুলোতে অনেক 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 ইতিহাস, অনেক অনেক ইসলামিক ইতিহাস আছে যেগুলো আসলে আমার মতো এক ক্ষুদ্র মানুষের পক্ষে বলা সম্ভব না। তো আমার আব্বার সাথে যারা যারা গেছেন ওনারা একসাথে বসছেন, একসাথে বসে মনে হয় গল্প টল্প করছেন বা অনেক গায়ে লাগছে ঘোরাঘুরি করে, কারণ ওনারা সবাই মুরব্বী টাইপের মানুষ। তো ওনারা বসে রেস্ট নিতেছে। তো এখানে নামাজ পড়তেছে, এটা রিয়াদুল জান্নাতের ভিতরে নামাজ পড়তেছে। তো আমি আসলে কোনটার পরে কোনটা আমি ঠিকভাবে ইয়ে করতে পারি নাই। কারণ এক এক সময় এক একটা ভিডিও করছে, তা আমি কোনটার পরে কোনটা সিরিয়ালভাবে দিতে পারি নাই। তবে এটা রিয়াদুল জান্নাতের ভিতরে সবাই নামাজ দাঁড়াইছে, নামাজ পড়তেছে, কারণ ওইখানে গেলে সবাই নামাজ পড়ে, প্রথমে 2 রাকাত নামাজ পড়ে ঢুকে। ওইখানকার যে পরিবেশটা, যে কারুকাজ, যে প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা দেয়াল, প্রত্যেকটা জিনিস যেদিকে তাকায় সেদিকেই নাকি অনেক সুন্দর, অনেক অনেক প্রাণ জুড়ানো, মন জুড়ানো, শীতল শীতল ছায়ার মতো নাকি লাগে, অনেক অনেক ভালো লাগে ওইখানে গেলে। এই যে যে এইগুলা ছিল, এখান দিয়ে মনে হয় দেখে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শায়িত স্থানগুলি, কবর যেখানে তিনি শায়িত রয়েছেন, সেখানে এই যে ছোট ছোট খোপগুলা, এই খোপগুলা দিয়ে মানুষ দেখে যে যতটুকু পারে ততটুকু দেখে মন শীতল করে, সবাই চেষ্টা করে দেখার জন্য, দরুদ ছুটি পড়তে পড়তে দেখে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে খুতবা প্রদান করেন, এই হলো সেই জায়গা যাকে বলা হয়, এটা হচ্ছে মসজিদে নববী রিয়াদুল। তো এই জান্নাতের টুকরার ভেতর থেকে দেখে আসছে অনেকেই, ওনারা যারা গেছেন ওনারা সবাই দেখছে, সবাই মানে দৌড়ে ছুটে পড়তে পড়তে দেখে আসছে বা জিয়ারত করে আসছে। ক্যামেরার মধ্যে এত সুন্দর করে দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে অনেক 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 সুন্দর, তাদের ভাষ্যমতে বাবা আসলেই সুন্দর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে উনি ওনার মানে খুতবা প্রদানের ওইখান থেকে উনি যে ওনার ঘর পর্যন্ত পুরাটাই ছিল জান্নাত, মানে জান্নাত, রিয়াদুল জান্নাত, জান্নাতের টুকরা। তো সন্ধ্যার সময় আবার যখন, না এটা মেবি সকালবেলা, যখন ছাতাগুলা আস্তে 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 বড় হয়, ছোট ছোট থেকে যখন বড় হচ্ছে, তখন এই ক্যামেরার মধ্যেই বন্দি ছিল। এই যে কিভাবে দেখেন আস্তে 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 কত সুন্দর করে বড় হচ্ছে। এই দৃশ্যটা আসলে অনেক সুন্দর। তো আমি যতটুকু পারছি অতটুকু দেখানোর চেষ্টা করতেছি আমার ভিউয়ার্সদেরকে।
এটা আসলে আমার কল্পনারও বাইরে ছিল যে আমি এরকম একটা ব্লগ করতে পারবো। আলহামদুলিল্লাহ আমার আব্বা অনেক সুন্দর করে যতটুকু পারছে ততটুকু করে নিয়ে আসছে। তো আমরা জানতাম না যে উনি আসলে ভিডিও করছে। তো যখন মোবাইল খুলে দেখি তখন দেখা যাচ্ছে যে না, অনেকটুকুই আলহামদুলিল্লাহ ভিডিও করছে। উনি যতটুকু পারছে সাধ্যমতো চেষ্টা করছে যে আমাদেরকে বাংলাদেশে এসে দেখানোর জন্য। তো আমরা দেখলাম, তো আমি ভাবলাম আমার ভিউয়ার্সদেরকেও আমি দেখাই যে এত সুন্দর জায়গাগুলা, ঐতিহাসিক স্থানগুলো আসলেই দেখার মতো। তো ফাঁক দিয়ে অনেক অনেক কবুতর থাকে, কবুতরগুলো একসাথে বসে আবার একসাথে উড়ে, অনেক সুন্দর লাগে। এখানে অনেক কবুতরও আছে, জাকে জাকে কবুতর। আমি ভিডিওতে দেখে যা বর্ণনা করতেছি তাই, কিন্তু আসলে বাস্তবে তার থেকে হয়তোবা দেখলে বেশি বলতে পারতাম, কারণ আমি তো ওইখানে এখনো যাই নাই, যার কারণে বলতে পারতেছি না। এই হলো জিন পাহাড়। জিন পাহাড় ওনারা ঘুরতে গেছিল, জিন পাহাড়ে দেখতে গেছিল। এখানে নাকি সবগুলো মানে গাড়ি রাখলে নিজে নিজেই গাড়ি নড়ে আর কি, এরকম। গাড়ি যদি রেখে বা যে কোনো জিনিস রাখলে অটোমেটিক নড়ে। আর যে জিন পাহাড়টা পুরাটাই পাথর পাথর, এখানে কোনো মাটি নাই, শুধু পাথরের পাহাড়। আর অনেক বড় বড় পাথরের খণ্ড রয়েছে। তো এই যে পাথরের পাহাড়, জিন পাহাড়, যে বড় বড় পাথরের খণ্ড স্তূপটি, এই যে বড় একটা পাথর, পুরাটাই একটা পাথর। এখানে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কত কিছু। ওইখানে কোনো গাছপালা নাই, কোনো কিছু নাই, শুধু মরুভূমি, পাহাড়, খা 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 করে। তো এই আমার এক জ্যাঠা যে পাহাড়ের সামনে পাথরের সামনে একটা ছবি তুলছে, যে পুরাটাই পাথর, পুরা পাহাড়ি পাথর দিয়ে। তো এখানে উট আছে, অনেক সুন্দর সুন্দর উট আছে। যারা উঠতে চায় বা মনে হয় কিছু রিয়ালের বিনিময়ে উঠতে পারে, ওনাদের একটা ব্যবসা যে উট দিয়ে। তো অনেক আন্টি আঙ্কেল ওনারা উঠে করে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। বা অনেকের কাহিল লাগে যে উঠে চড়ে পুরাটা পাহাড় দেখে নেই, যতটুকু সম্ভব অতটুকু। জিন পাহাড়, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। সৌদি আরবে শুধু খেজুর গাছে জন্মে যতটুকু জানি, অন্যান্য আরো গাছ আছে কিনা আমি জানি না। তবে ওনারা যারা গেছেন তারা তেমন কোনো গাছ এক প্রকার দেখতে মানে পাইছে না, শুধু খা 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 থাকতে, শুধু খেজুর গাছই। আর এখানে মরুভূমির সাইডে ফাইডে মনে হয় কিছু গাছ, কি গাছ আমি জানি না, মনে হইতেছে কিছু গাছ টাছ দেখা যাচ্ছে। তো আবার চলে আসছি, এটা হচ্ছে রিয়াদুল জান্নাতের সামনের অংশ। আমি আসলে ভিডিও ক্যাপশন এক জায়গা থেকে আরেকজন মানে একটা ভিডিও আরেকটা ভিডিও মানে সিরিয়ালভাবে দিতে পারি নাই। তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি আলহামদুলিল্লাহ দেখানোর জন্য, যতটুকু পারছি। তো আরও কিছু ভিডিও ক্যাপশন রয়েছে ইনশাল্লাহ, আরও যদি একদিন সময় পাই বা
বানাইতে পারি ইনশাল্লাহ। আরও কিছু নতুন থাকলে আমি দেখাবো ইনশাল্লাহ। তো মক্কার পরেই মদিনার স্থান। পবিত্র পবিত্র এবং গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত এই মদিনা, এই মসজিদে নববী। মসজিদে নববীতে রয়েছে অনেক ইতিহাস। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক ইতিহাস, যিনি এখানেই সব এই মসজিদে নববী তৈরি করে গেছেন, যার এখানে অনেক অনেক স্মৃতি। এই যে লাল গম্বুজের নিচেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি এখানে শায়িত রয়েছেন। তো সন্ধ্যার পরে যে দৃশ্যটা আমার আব্বা উনি যতটুকু পারছেন করছেন। তো রিয়াদুল জান্নাতটা মনে হচ্ছে আবার চলে আসছে। যদি এক সিনারি বারবার আপনাদের দেখতে খারাপ লাগে তো আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এই জায়গাগুলা সত্যি অনেক সুন্দর, অনেক মনোমুগ্ধকর জায়গা, শান্তির জায়গা, মানসিক প্রশান্তি পাওয়া যায় জায়গাগুলোতে, যার কারণে কষ্ট হলেও আমাদের এখানে যেতে বারবার ভালো লাগে বা দেখতেও ভালো লাগবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ তাআলা কারো খারাপ লাগবে না। তো আমি যতটুকু পারছি সবাইকে দেখানোর জন্য। কেউ যদি আমার কোনো কথা ভালো না লাগে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি ইসলামিক হিস্টোরি সম্বন্ধে আমি আর কতটুকুই বা জানি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।